আজকের ফার্স্ট প্রশ্ন, হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ বিবিকা মকবরা। বিবিকা মকবরা যে রয়েছে এর নির্মাণ কার্য কে পূর্ণ করেন? মুয়াজ্জম, আজম শাহ, ঔরঙ্গজেব, কামবক্স। সঠিক উত্তর অপশন বি, আজম শাহ। Next, according to Satish Chandra, what was the basic reason behind the conflict between Emperor Jahangir and Shah Jahan? সতীশ চন্দ্রের অনুসারে সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের মধ্যে সংঘর্ষের মেইন কারণ কি? অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে মেইন কারণ হয়ে যাচ্ছে নো রুলার কুড অ্যাফোর্ড টু অ্যালাউ এ নোবেল অর এ প্রিন্স টু বিকাম টু পাওয়ারফুল। কোনো শাসক বা সম্রাট চাইবেন না যে কোনো অভিজাত হোক বা প্রিন্স সে বেশি শক্তিশালী হয়ে উঠুক। ওকে, নেক্সট, the cavalry strength of Chhatrapati Shivaji Maharaj according to the Shabashat Bakhar Khan. Bakhar was dash Pagas and dash Shiladars at the time of his death in 1680. তো ছত্রপতি শিবাজী মহারাজ যে ছিলেন তার মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে। সেই সময় তাদের প্রশাসনে কত অশ্বারোহী ছিল? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 45,000 and 60,000। ওকে, নেক্সট প্রশ্ন, which contemporary Marathi poet described the attacking spirit parakram of Queen Tarabai against Aurangzeb as Dilli Jali Diwani, Dilli Sache Gila Gile Pani, Tarabai Ram Rani, Bhadro Kali Kapoli। দিল্লি জালি দিবানি, দিল্লি সাচ্ছে গেলে পানি, তারাবাই রাম রানী, ভদ্রকালী কপালি। তো কোন মারাঠি কবি যিনি ঔরঙ্গজেবের বিরুদ্ধে তারাবাইয়ের যে পরাক্রম তাকে এভাবে তিনি বর্ণনা করেছেন? ওকে, হনজিওয়ালা, মরপন্থ গোবিন্দ, শাগন ভাউ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, গোবিন্দ। ওকে, অপশন সি ইজ রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, while escaping and returning from Agra to Rajgarh, who was not with Shambhaji Raje? যখন এসকেপিং অর্থাৎ পলায়ন করে এবং আগ্রা থেকে রাজগড়ে যখন ফিরে আসলেন কে? সম্ভাজি রাজে, তখন তার সঙ্গে কে উপস্থিত ছিলেন না? রামচন্দ্র পন্থ, কাশী পন্থ, বিশাজি পন্থ, কৃষ্ণাজি পন্থ। ডব্লিউবি সিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মারাঠা এম্পায়ার থেকে একটা থেকে দুটো প্রশ্ন প্রতিবার আসে, এবারও আসবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, রামচন্দ্র পন্থ তার সঙ্গে ছিলেন না। নেক্সট, ব্যাটল অফ রাক্ষস ভুবন 1763 ওয়াজ ফট বিটুইন। রাক্ষস ভুবনের যুদ্ধ 1763 সালে কাদের মধ্যে সংগঠিত হয়? কাদের মধ্যে হয়? টিপু সুলতান অ্যান্ড নিজাম, সম্ভাজি মহারাজ অ্যান্ড ঔরঙ্গজেব, শাহু মহারাজ অ্যান্ড নিজাম, মাধবরাও পেশওয়া অ্যান্ড নিজাম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, মাধবরাও পেশওয়া অ্যান্ড নিজামের মধ্যে হয়। ওকে, অপশন সি ইজ রাইট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, একদিকে রয়েছে হিস্টোরিয়ান আর একদিকে তাদের কাজ, তাদের যে বইয়ের নাম সেটি। তো জি.এইচ. খারে, জি.এইচ. খারে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন মূর্তি বিজ্ঞান বা মূর্তি বিজ্ঞান। ওকে, এখানে হবে এ, হয়ে যাবে অপশন 4। নেক্সট, সদাশিব আথওয়ালে, সদাশিব আথওয়ালে তিনি লিখেছেন ইতিহাস আছে তত্ত্ব তত্ত্ব জ্ঞান বা তত্ত্ব জ্ঞান। ওকে, বি হয়ে যাচ্ছে অপশন 3। নেক্সট, ভি কে রাজওয়ারে তার লিখিত বইয়ের নাম?
मराठा यांच्या इतिहासाची साधने सी हो जाচ্ছে অপশন 2 আর সেতু মাধবরাও পাগটি তিনি লিখেছেন মারাঠে व औरंगजेब ডি হয়ে যাচ্ছে অপশন 1 ওকে এভাবে অপশন এ ইজ রাইট নেক্সট প্রশ্ন Which description of Ibn Battuta about mango is not true? Ibn Battuta আম সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তার মধ্যে কোনটি ভুল? Mango was of the size of a large pear. Okay. Next দেখো mango was entirely grown by seeding. আর নেক্সট রয়েছে mango was entirely grown by grafting. People ate mango by cutting it with knife or simply suck it. তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে mango was of the size of a large pear. তো ম্যাঙ্গো যে ছিল আম সেটি একটি মোটামুটি বড় রকমের হতো ঠিক আছে এটা সঠিক আর বিতে রয়েছে ম্যাঙ্গো ওয়াজ এন্টায়ারলি গ্রাউন্ড বাই সিডিং তো এটি আম যে রয়েছে এটি আটি ছাড়িয়ে তারপর এটিকে গ্রাউন্ড করা হতো অর্থাৎ আটি ছাড়িয়ে রোপণ করা হতো ওকে এভাবেও ঠিক আছে ম্যাঙ্গো ওয়াজ এন্টায়ারলি গ্রাউন্ড বাই গ্রাফটিং তো সম্পূর্ণভাবে গ্রাফটিং কলম করে লাগানো হয় তো এখানে এটি ঠিক হবে না ওকে গ্রাফটিং করা হয় না পিপল এট ম্যাঙ্গো বাই কাটিং ইট উইথ নাইফ অর সিম্পলি সিউক ইট তো মানুষ সাধারণত একে কেটে খায় অথবা এমনিতেও খায় অর্থাৎ নিষ্কাশন করে খেয়ে নেয় ঠিক আছে তো এখানে সবগুলো ঠিক অপশন সি ভুল নেক্সট কোশ্চেন দেখো হু শিফটেড দ্য ক্যাপিটাল অফ দিল্লি সুলতানাত ফ্রম দিল্লি টু আগ্রা তো দিল্লি সালতানাতে দিল্লি থেকে আগ্রা কে রাজধানী পরিবর্তন করেছিলেন আবু বকর মুবারক শাহ সৈয়দ সিকান্দার লোদি বহুলল লোদি কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি সিকান্দার লোদি তিনি দিল্লি থেকে আগ্রাতে রাজধানী পরিবর্তন করেন তো লোদিদের সম্পর্কে তাদের যে স্থাপত্য ছিল আর্কিটেকচার সেই সম্পর্কেও প্রচুর প্রশ্ন এসেছে আমরা দেখেছি প্রিভিয়াসে প্রায় ১,৫০০ প্লাস এমসিকিউ দেওয়া হয়েছে সবগুলোই সেট পি ওয়াই কিউ ওকে এগুলো একটু গিয়ে দেখে নিও আর বেঙ্গলি ভার্সনেও প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে যে ক্লাসগুলো আমি ইতিমধ্যে দিয়েছি অনেকগুলো ক্লাস সেগুলো তুমি দেখে আসো আর এই ক্লাসটিও দেখো যেগুলো আপলোড করা হবে সেই ক্লাসগুলো দেখো সেই সম্পর্কে কাজ চলছে তো সব ক্লাসে যখন তুমি গিয়ে দেখবে তখন তোমার একটা ভিত তৈরি হবে স্ট্রং একটা কনফিডেন্স আসবে তোমার সবগুলো চ্যাপ্টারে এনসিএন্ট থেকে একদম হিস্টোরিওগ্রাফি পর্যন্ত যেই কনসেপ্ট থেকে প্রশ্ন বারবার রিপিট হচ্ছেই হবেও তো সেই প্রশ্নগুলো সেই ভিডিওগুলো দেখে আসো তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যখন পরীক্ষা দিতে যাবে তোমার মাইন্ড ম্যাপিংটা অন্যদের চেয়ে একটু উন্নত হবে একটু ঠিকঠাক হবে আর তুমি টপ 6%-এ এন্ট্রি করতে পারবে আর তোমার এক্সাম কোয়ালিফাই হবেই হবে তো এজন্য যে প্রিভিয়াস ভিডিওগুলো দিয়েছি আগের ভিডিওগুলো অর্থাৎ সেই ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে তুমি অনেকটাই এগিয়ে থাকবে তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করো বা বই দেখো ঠিক আছে বই পড়ো সাথে সেই এমসিকিউগুলো একটু দেখে নিও তাহলে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি হয় কোন কোন টপিক থেকে দু একটা করে প্রশ্ন এভরি ইয়ার আসে সেটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নেক্সট প্রশ্ন দি বিজয়নগর গোল্ড কয়েন হনুমন্ত রায় বরাহ ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিজয়নগরের স্বর্ণ মুদ্রা হনুমন্ত রায় বরাহ কিসের সঙ্গে যুক্ত ছিল অঞ্জনেরি কিষ্কিন্ধা পঞ্চবটি
চিত্রকূট, বিজয়নগরের যে হনুমন্তরাই বরাহ সেটি যুক্ত ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। নেক্সট, নানা দেশিস কারা ছিলেন? ফরেন এমিসারিস, মার্চেন্ট গিল্ডস, ফরেন সোলজার্স, নেইবারিং ফার্মার্স। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, মার্চেন্ট গিল্ডস। মার্চেন্ট গিল্ডস, ওকে, বণিকদের সংঘ। নেক্সট, অ্যাকর্ডিং টু আইন-ই আকবরী দ্য ফাইন মসলিন ওয়াজ ম্যানুফ্যাকচার্ড ইন। তো আইন-ই আকবরী অনুসারে সবচেয়ে উৎকৃষ্ট মসলিন সেটি কোথায় পাওয়া যেত, কোথায় তৈরি হতো আইন-ই আকবরীর অনুযায়ী? বানারস, দাভল, সোনারগাঁও, পৈঠান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, অপশন সি, সোনারগাঁও থেকে পাওয়া যেত। নেক্সট, আজকের প্রশ্নগুলো আরও সেই হেভি রয়েছে। তো এখানে 30 MCQ সহ আরও যে MCQ প্রায় 60 to 65 MCQ দেখে নেওয়া হবে আজকেও, ওকে, ঠিক আছে। নেক্সট, হোয়াই ডিড আকবর নট রেসপন্ড টু আবদুল্লাহ খান উজবেকস আপিল অফ জয়েন্ট অ্যাটাক অন ইরান? তো আকবর আবদুল্লাহ খান উজবেকের যে আপিল রয়েছে সেখানে জয়েন্ট অ্যাটাক অফ ইরান অন ইরান, ইরানের উপর যে জয়েন্ট আক্রমণ করার যে আপিল সেটিতে কেন তিনি রেসপন্ড করেননি? এ স্ট্রং ইরান ওয়াজ এসেনশিয়াল টু কিপ দ্য রেস্টলেস উজবেকস ইন দেয়ার প্লেস। আকবর হ্যাড ম্যাট্রিমোনিয়াল রিলেশনস উইথ দ্য শাহ অফ ইরান। নেক্সট, আবদুল্লাহ খান উজবেক ওয়াজ নট ট্রাস্টওয়ার্দি, তিনি বিশ্বাসযোগ্য নন। নেক্সট বাক্যটা দেখে নেব। The proposal of Abdullah Khan Uzbek could not fulfill Akbar's expectations of territorial gain. তো এখানে কারেক্ট উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন এ, অপশন এ। A strong Iran was essential to keep the restless Uzbeks in their place. তো স্ট্রং ইরান যে রয়েছে তাদের যে এসেনশিয়াল প্রয়োজন সেটি কি? রেস্টলেস উজবেকস ইন দেয়ার প্লেস। তো এই যে উজবেকরা রয়েছে, অশান্ত উজবেক, তাদেরকে প্লেসে নিয়ে আসার একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হবে, ঠিক আছে। তিনি আকবর তিনি আবদুল্লাহ খান উজবেকের আপিলে কোনো রেসপন্ড করেননি, কারণ ইরানরা ছিল স্ট্রং, সেই স্ট্রং ইরানকেই এই অশান্ত উজবেকদের স্থানে নিয়ে আসা ইচ্ছা ছিল, ঠিক আছে। তাদের এই রেস্টলেস উজবেকদের স্থানে শক্তিশালী ইরানদেরই নিয়ে আসা প্রয়োজন মনে করেছেন তিনি, ওকে, এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন, ডিউরিং হুইচ পিরিয়ড সুরাট ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কোন পর্বে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার ছিল সুরাট? 1600 থেকে 1612, 1615 থেকে 1664, 1612 থেকে 1674, 1612 থেকে 1670। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 1612 থেকে 1674, ওকে। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ নট এ ক্লজ অফ দ্য ট্রিটি অফ 1636 বিটুইন মুঘলস অ্যান্ড গোলকুন্ডা? তো মুঘল আর গোলকুন্ডার মধ্যে যে ট্রিটি হয় তার মধ্যে কোনটি একটি ক্লজ ছিল না? কুতুব শাহ agreed to include the name of Shah Jahan in the khutbah. Qutb Shah agreed to exclude the name of Iranian emperor from the khutbah. Qutb Shah agreed to be loyal with Shah Jahan. Qutb Shah agreed to surrender Mir Jumla to Aurangzeb. To Qutb Shah
তিনি মীর সুমলাকে ঔরঙ্গজেবের কাছে সারেন্ডার করতে রাজি ছিলেন, এটি এখানে কারণ হচ্ছে না, বাকি সব কারণ হয়ে যাবে সঠিক। তো কুতুব শাহ agreed to include the name of শাহজাহান in the খুতবা, যিনি কুতুব শাহ তিনি রাজি ছিলেন কিসেতে, শাহজাহানের নাম যে খুতবায় অন্তর্ভুক্ত করা হবে তাতে তিনি রাজি ছিলেন। নেক্সট কি বলেছে, কুতুব শাহ agreed to exclude the name of Iranian emperor from the খুতবা। কুতুব শাহ তিনি রাজি ছিলেন কিসে, খুতবা থেকে ইরানিয়ান এম্পারারের নাম সেটাকে এক্সক্লুড করতে, বাদ দিতে বা বহিরাগত করতে রাজি ছিলেন, এরকম মিনিং। আর কুতুব শাহ agreed to be loyal with শাহজাহান, এই কুতুব শাহ শাহজাহানের সঙ্গে লয়াল থাকতে রাজি ছিলেন। ওকে, তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, which contemporary source described the sovereignty of the great famines 1630 to 31 in the following words, grain has become costly and the gold is cheaper than grain। তো 1630 থেকে 1631 খ্রিস্টাব্দে যে বৃহত্তম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেখানে একজন সমসাময়িক যে সেন্ট বলো বা লেখক বলো, যিনি বইতে লিখেছেন আর কি গ্রন্থ, তো কোন ক্ষেত্রে বা কোথা থেকে আমরা জানতে পারি যে 1630 থেকে 31 খ্রিস্টাব্দে যে বৃহত্তম ফেমিন দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে এমনটা তিনি বলেছেন যে শস্য, যেটি খাদ্যশস্য সেটি খুব আর কি দামি হয়ে গিয়েছিল, আর স্বর্ণ যেটি খুব দামি বিষয় সেটি গ্রেনের চেয়েও সস্তা হয়ে গিয়েছিল। ওকে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল 1630 থেকে 31। এটির বিবরণ কোথায় পাই, বাদশাহ নামা গ্রন্থে, শিব ভারতে, কিংবা সেন্ট তুকারামের বর্ণনায়, নাকি সেন্ট রামদাস একথা বলেছেন, কে বলেছেন এ কথা? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, এরকম কোটেশন কিন্তু পরীক্ষায় আসে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। অপশন বি, শিব ভারতে পাওয়া যায়। ওকে, নেক্সট উত্তর হয়ে যাবে এখানে অপশন, উত্তর না প্রশ্ন। Which one of the following statements about Maratha administration is not correct? তো মারাঠা প্রশাসন সম্পর্কে কোন কথাটি সত্য নয়? পাটিল ওয়াজ অফিসার অ্যাট ভিলেজ লেভেল, গ্রাম যে ছিল, গ্রাম এককে পাটিল একজন অধীক্ষক ছিলেন। নেক্সট, পেথ ওয়াজ অ্যান আরবান সেন্টার হ্যাভিং নন এগ্রিকালচারাল প্রফেশনালস। তো নন এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি ছাড়া অন্যান্য বিষয়ে শহরে যে কেন্দ্র ছিল তার একজন অফিসিয়ালস ছিলেন কে, পেথ। নেক্সট, হিসার্স ওয়াজ এক্সিস্টিং অর ইস্ট হোয়াইল ফোর্টস। হিসার হচ্ছে পূর্ব দিকের দুর্গ, যেটি সেখানে এক্সিস্ট করতো, হিসার এক্সিস্ট করতো অথবা পূর্ব দিকের ফোর্ট রূপে সেখানে ছিল। আর নেক্সট রয়েছে চৌকুলা ওয়াজ অফিসার অ্যাট পরগনা লেভেল, যিনি চৌকুলা তাকে পরগনা লেভেলের অফিসার বলা হতো, অধীক্ষক ছিলেন চৌকুলা। তো এখানে কোনটি সঠিক উত্তর নয়? তো দেখতে পাচ্ছ এখানে অপশন, ওয়েট করো, ডি যে রয়েছে, ডি এখানে ভুল হয়ে যাবে, বাকি সব সঠিক। যেহেতু নট কারেক্ট বলেছে, প্রশ্নের উত্তর কিভাবে দেবে? যেহেতু নট কারেক্ট রয়েছে, সেহেতু নট কারেক্ট কোনটা, ডি অপশন এখানে নট কারেক্ট। তো ডি অপশনকে কিন্তু উত্তর দিয়ে আসতে হবে। ওকে, এর মিনিং, নইলে আবার প্রশ্ন, শুধুমাত্র প্রশ্ন বোঝার ক্ষেত্রে বা প্রশ্ন ভুল পড়ার কারণে কিন্তু উত্তর ভুল হয়ে যায়। ঠিক আছে, ডি দিয়ে আসবে আর পেয়ে যাবে তুমি +2 মার্কস। ওকে, নেক্সট প্রশ্ন কোথায়? তাহলে এটা কি, গ্রামীণ লেভেলের যে অফিসার তাকে পাটিল বলা হতো, পেট ছিলেন নন এগ্রিকালচারাল প্রফেশনালস, হিসার্স পূর্ব দিকের দুর্গ ছিল। ওকে, সব ঠিক।
ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এগুলো প্রশ্ন দেখো, ঠিক আছে। আজ তো 9th ডিসেম্বর, 15th ডিসেম্বর পরীক্ষা রয়েছে। তো দেখো এই কয়েকটা দিন একটু কষ্ট করো, একটু ধৈর্য নিয়ে ক্লাসটা একদম স্কিপ না করে দেখো, তোমার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। একদম স্কিপ করবে না, শুধুমাত্র দেখতে থাকো। শুধু দেখো 15ই ডিসেম্বর পরীক্ষা রয়েছে, এই কয়েকটা দিন দেখো। আর এখানে কি করবে, ভিডিও ডাউনলোড করার দরকার নেই, নইলে কিন্তু বাকি পড়ে থাকবে, তোমাকে আবার পেপার 1 রিভাইজ করতে হবে, ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে হবে, তারপরে দিকে ম্যাথমেটিক্যাল রিজনিং, তারপরে এদিকে রয়েছে লজিক্যাল রিজনিং, তারপর ইউনিট 9-10 তো রয়েছে, পিপল এনভায়রনমেন্ট, তার সাথে হায়ার এডুকেশন, ঠিক আছে, হায়ার এডুকেশন রয়েছে। তো তুমি যখন টাইম পাচ্ছ তখনই দেখে নাও, 2-3 বার দেখে নাও, 4-5 বার দেখে নাও, আবার ওই প্রশ্নগুলো দেখা হয়ে গেলে আবার তুমি এমনি চালিয়ে দিয়ে শোনো, ঠিক আছে। তাতে তুমি দারুণ হেল্প পাবে। এখন আর ভিডিও ডাউনলোড করে রাখার টাইম নেই, আর ডাউনলোড করে রাখলে ডাউনলোড বক্সেই পড়ে থাকে, তার দেখা হয়ে ওঠে না, ঠিক আছে। তো দেখো তুমি নিশ্চিন্ত রূপে এখান থেকে প্রচুর কনসেপ্ট কমন পাবে, প্রচুর প্রশ্নও কমন পেয়ে যাবে। ওকে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো আশা করি এতদিনে সবার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। যারা নতুন পরীক্ষা দেবে তারা অবশ্যই দেখো, আর যারা নিউ রয়েছে, অনেকে রয়েছে, প্রশ্নপত্রটি 25th সেটের, সেটাও প্রশ্নপত্রটি নিয়ে আসছি, আলোচনা করে দেব। সেটাও একটু দেখো কিভাবে প্রশ্ন এসেছে, ওকে, সেটাও হয়ে যাবে। তো এখন এই প্রশ্নটি আলোচনা করি এখন। Which one of the following monasteries was not founded by Shankaracharya? তো প্রশ্ন হয়ে যাচ্ছে, শঙ্করাচার্য কোন মঠটি প্রতিষ্ঠা করেননি? জগন্নাথপুরী, দ্বারকা, কেদারনাথ, বদ্রীনাথ। জগন্নাথপুরী, দ্বারকা, কেদারনাথ ও বদ্রীনাথ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ওকে এভরিওয়ান। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, কেদারনাথ। কেদারনাথ এটি তিনি নির্মাণ করেননি। ওকে, বাকি সব ঠিক রয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ড্যাশ বিল্ট এ মাদ্রাসা নিয়ার হৌজ ই খাস অ্যান্ড অ্যানাদার অ্যাট সিরি। তো হৌজ ই খাস রয়েছে, এর পাশে কে একটি মাদ্রাসা নির্মাণ করেছেন? ইলতুৎমিশ, বলবন, ফিরোজ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি। ওকে, ফিরোজ তুঘলক হৌজ ই খাস এর পাশেই একটি মাদ্রাসা নির্মাণ করিয়েছেন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সুফি স্কলার্স ট্রান্সলেটেড সুখ সপ্ততি and রতি রহস্য from সংস্কৃত টু পার্সিয়ান? কোন সুফি স্কলার, সুফি পণ্ডিত, তিনি সুখ সপ্ততি অ্যান্ড রতি রহস্য এই গ্রন্থটিকে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ থেকে ফার্সি ল্যাঙ্গুয়েজে তিনি ট্রান্সলেট করেন, অনুবাদ করেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, খাজা মঈনুদ্দিন, খাজা জিয়াউদ্দিন নকশবী। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, অপশন ডি, খাজা জিয়াউদ্দিন নকশবী। তো নকশবী সম্পর্কে কিন্তু প্রশ্ন হয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু মনে রাখো, একটু মনে রাখো, তুমি +2 মার্কস অবশ্যই পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, শেখ গুরু ড্যাশ কমপ্লিটেড দ্য কম্পিলেশন অফ আদি গ্রন্থ সাহিব। আদি গ্রন্থ সাহিবের যে পূর্ণতা, ঠিক আছে, রচনার পূর্ণতা কে করেন? গুরু নানক, গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু অঙ্গদ। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি, গুরু অর্জুন। গুরু অর্জুন যিনি আদি গ্রন্থ সাহেব গ্রন্থ রচনা পূর্ণ করেন। ওকে, এর সাথে নিউ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো, a new class of nobility called Shamsi nobles was created by, অভিজাতদের একটি নতুন ক্লাস, নতুন শ্রেণী যাকে শামসি নোবেলস বলা হয়েছে, এটি কে প্রতিষ্ঠা করেন? বলবন, মোহাম্মদ ঘড়ি, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন
সি, অপশন সি ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, in medieval India women were not usually involved in which of the following professions? তো মধ্যযুগের ভারতে মহিলারা সাধারণত কোন পেশার সঙ্গে তারা যুক্ত ছিলেন না। নেগেটিভ প্রশ্ন এটি। হকিং, মিল্ক অ্যান্ড ঘি, বিল্ডিং কনস্ট্রাকশন, কর্ন মিলিং, স্ক্রাইব। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, স্ক্রাইব, লেখনী তারা ছিলেন না। ওকে, নেক্সট, লিখতেন না আর কি। নেক্সট প্রশ্ন, in medieval India dash industry employed the largest number of people after agriculture? তো মধ্যযুগের ভারতে ইন্ডাস্ট্রি এমপ্লয়েড দ্য লার্জেস্ট নাম্বার, তো কোন শিল্পটি লার্জ বেশি মাত্রায় ছিল জনগণের মধ্যে? কৃষির পরে কোন শিল্পটি তারা জনগণের মধ্যে বিশেষভাবে ছিল আর কি? মাইনিং, টেক্সটাইল, লেদার, পারফিউম। সঠিক উত্তর হবে এখানে অপশন বি। ওকে, টেক্সটাইল, বস্ত্রোদ্যোগ। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ার দ্য মোস্ট পপুলার থিমস ইন রাজপুত রাগমালা পেন্টিংস? রাজপুত রাগমালা পেন্টিং যে রয়েছে চিত্রাঙ্কন, তার গুরুত্বপূর্ণ থিম কি ছিল? গুরুত্বপূর্ণ জনপ্রিয় থিম, এপিসোডস ফ্রম কৃষ্ণাস লাইফ, সিনস অফ রাজপুত ওয়ার্স, সিজনস অফ দ্য ইয়ার, স্পেশালি স্প্রিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো ভগবান শ্রীকৃষ্ণর যে লাইফের বিভিন্ন এপিসোডস রয়েছে, ঠিক আছে, তার চিত্রাঙ্কন করাই ছিল রাজপুত রাগমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, ঠিক আছে, এখানে এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তাড়াতাড়ি। মাদাদ এ মাস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কিন্তু এরকম টার্ম আসে। was given to soldiers, retired officers, sufis and learned persons, nobles. মাদাদ এ মাস কাদের দেওয়া হতো? তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুফিস অ্যান্ড লার্নড পারসনস। সুফি এবং সুফিসিয়েন্ট ছিলেন তাদেরকে, এবং শিক্ষিত যে ব্যক্তি ছিলেন তাদেরকে এই মাদাদ এ মাস দেওয়া হতো। নেক্সট, কীর্তিমুখ occurs on the dash of Maratha temples. তো মারাঠা মন্দির যে রয়েছে এর মধ্যে কীর্তিমুখ কোন মন্দিরে দেখা যায়? ডোর ফ্রেমস, পিলার্স, আউটার ওয়ালস, শিখর। ডোর ফ্রেমে, দরজার ফ্রেমে দেখা যায়, পিলার স্তম্ভে দেখা যায়, আউটার ওয়াল বাইরের দিকের যে ওয়াল রয়েছে দেয়াল সেখানে দেখা যায়, নাকি শিখর একদম সবার উপরে শিখরে দেখা যায়? তো কীর্তিমুখ দেখা যায় এখানে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন, সবগুলোই সঠিক। ওকে, এ, বি, সি আর ডি সবগুলোতেই দেখা যায়। প্রশ্নের সেট এভাবে হয়েছে যে পরবর্তীতে সবই উত্তর ঠিক। যারা এ দিয়েছে তারাও মার্কস পেয়েছে, যারা যে কোনো র্যান্ডমলি আনসার দিয়েছে না জানা সত্ত্বেও, যদি না জানা থাকে তবুও 2 মার্কস পেয়েছি। এজন্যই বলা হয় তোমরা কিছু করো আর না করো, যখন লাস্ট 5 মিনিট 3 মিনিট থাকবে তখন তুমি সবগুলোতেই একদম ওই মারে সব ফিল করে দিয়ে আসবে। যেটা জানো সেটাও ফিল করবে, যেটা না জানো সেটাও ফিল করবে, বিকজ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ওকে, এটাই হচ্ছে একটা পজিটিভ দিক এই এক্সাম ক্র্যাক করার। ওকে, তবে হ্যাঁ, এখানে একটা কথাও ঠিক, যতক্ষণ না পর্যন্ত তুমি উত্তর বা কনসেপ্ট ঠিকঠাকভাবে না জানবে ততক্ষণ কিন্তু সঠিক আনসার পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না, ঠিক আছে? তবে কনসেপ্ট ঠিকঠাক রাখলে আর বই একদম বেসিক লেভেল থেকে পড়ে গেলে তারপর ঠিকঠাক ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো একটু দেখে দেখে মনে রাখলে হ্যাঁ এই এক্সাম ক্র্যাক করা পসিবল। ওকে, next, which was the only European country that did not prohibit or impose heavy duties on the import of Indian cotton goods? তো শুধুমাত্র একটি ইউরোপিয়ান দেশ যেটাতে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না, অথবা ইম্পোজ হেভি ডিউটি আরোপ করারও
ভারতে যে কটন গুডস রয়েছে, কটন বস্ত্র, সেখানে আমদানিতে কোনো হেভি ডিউটি ইম্পোজ আরোপ করা হতো না। তো কোন দেশে? ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিনা অপশন সি, হল্যান্ড। ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। বিফোর 1857 the highest post in the civil administration of the East India Company that an Indian could occupy was, তো 1857 আগে একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে, প্রশাসন, তার হাইয়েস্ট পোস্ট রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্যাট অ্যান ইন্ডিয়া কুড অকুপাই ওয়াজ, তো কে সেটিতে দখল রাখতে পেরেছিলেন? একজন ইন্ডিয়ান। ওকে, সদর আমিন, সুমেদার, মামলতদার, কামদর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, সদর আমিন। সদর আমিন। ওকে, সদর আমিন যে পদটি ছিল এখানে 1857 সালের আগে এটি একটি হাইয়েস্ট পোস্ট। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনের হাইয়েস্ট পোস্ট। এখানেই ভারতীয়রা অকুপাই মানে এই পদেই তারা দখল রাখতে পারতো। ঠিক আছে, এই পদে তারা নির্বাচন হতো। সদর আমিন, সেই পদটার নাম সদর আমিন। নেক্সট, হু সেট আপ দ্য সোসাইটি অফ ট্রেড ইন 1760 টু ডিসপিউট দ্য profits of the salt monopoly in fixed proportions according to ranks in the East India Company? সতেরোশো ষাটের দশকে যে সল্ট মনোপলি ছিল, ফিক্সড প্রপোর্শনস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু র্যাঙ্কস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই দ্য সোসাইটি অফ ট্রেড ইন দ্য 1760s, তো এটির সেট আপ, এটির প্রবর্তন কে করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, মীর জাফর, জর্জ পিকট। সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন এ, অপশন এ, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। ওকে, র্যাঙ্ক অনুযায়ী লবণের যে একাধিপত্য সেটা যে ফিক্সড ছিল, এর প্রফিট ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করার জন্য সোসাইটি অফ ট্রেড প্রতিষ্ঠা করেন কে? রবার্ট ক্লাইভ। তো 63 অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, following governor submitted a detailed report on the territories conquered from the Peshwa in October 1819, তো কোন গভর্নর সাবমিট করেছেন এই বিষয়ে ডিটেল বর্ণনা? রিপোর্ট অন দ্য টেরিটরিজ কনকুয়ার্ড ফ্রম দ্য পেশোয়া ইন অক্টোবর 1819, তো পেশোয়ার কাছ থেকে যে টেরিটরিগুলো কনকুয়ার করা হয়, জয় করা হয় অক্টোবর 1819-এর মধ্যে, এর ডিটেল বর্ণনা কোন গভর্নর সাবমিট করেন? ওকে, এ স্যার ইভান নিপন, বি মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন, সি স্যার জন মেলকম, ডি স্যার থমাস সিডনি বেকউইথ। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অপশন বি, মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন। ওকে, এই প্রশ্নগুলো নেক্সট ডেতে সলভ করা হবে। মডার্ন ইন্ডিয়া এসে গেছে। তো এবার চলো আরো কিছু মিডিয়েভাল ইন্ডিয়া থেকে এমসিকিউ রয়েছে। মিডিয়েভাল ইন্ডিয়া থেকে প্রশ্ন রয়েছে, দেখে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে প্রশ্ন রয়েছে, within South India warrior lineages approximate to the Kshatriya model emerged only. Kshatriya model যে রয়েছে warrior lineage যুদ্ধ বিষয়ে বলা হচ্ছে, তো কোথায় কোন রাজ্যে শুধুমাত্র এর উৎপত্তি ঘটেছিল? ইন কেরালা, ইন তামিলনাড়ু, ইন দ্য করমন্ডল এরিয়া, ইন অন্ধ্রপ্রদেশ। রাইট উত্তর এখানে হয়ে যাবে অপশন 34। তো তারাও এখানে অপশন হবে অপশন এ ইজ রাইট, ইন কেরালা। ওকে, হোমওয়ার্ক ছিল। নেক্সট, ডি অপশন দেখা যাচ্ছে না, এবার ঠিক আছে। অ্যাকর্ডিং টু হরবংশ মুখিয়া
Indian familiarity with Persian at the popular level can be traced to the writings and discourses of Nasiruddin Chirag, Moinuddin Chisti, Moin al-Din Chisti, Kesu Daras, Baba Farid to হরবংশ মুখিয়া অনুযায়ী তার কথা অনুসারে ভারতীয় যে পরিচিতি রয়েছে উইথ পার্সিয়ান এট দ্য পপুলার লেভেল ক্যান বি ট্রেসড। তো ইন্ডিয়ান ভারতীয় পরিচিতির সঙ্গে যে পার্সিয়ান পরিচিতি সেটি পপুলার লেভেলে ট্রেস করা গিয়েছিল কার লেখার মাধ্যমে? রাইটিংস অ্যান্ড ডিসকোর্সেস অফ। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, মঈনুদ্দিন চিশতি। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউসড দ্য সেরিমনিজ অফ সিস্তা অ্যান্ড পাইবস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ এই প্রশ্নটার একটু আলাদা রকম অর্থ রয়েছে, ঠিক আছে? তো দেখো, হু ইন্ট্রোডিউসড দ্য সেরিমনিজ অফ সিস্তা অ্যান্ড পাইবস? তো এ ইলতুৎমিশ, বি বলবন, সি আলাউদ্দিন খিলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। তো আমরা সবাই জানি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র বলবন। অপশন বি ইজ রাইট। তো বলবন কিরকম ছিলেন তোমরা তো জানোই। নেক্সট, হোয়ার ইন দ্য ডেকান ডু উই ফাইন্ড দ্য আর্লিয়েস্ট টার্কিশ স্টেট? তো আজকে আরো প্রশ্ন রয়েছে, তো বলবনের আলোচনা আরো বিশেষ আলোচনা নেক্সট ডেতে দিয়ে দেবো। আজ আরো দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এই জন্য আর ডিটেলস করানো হচ্ছে না। ওকে, দেখো, হোয়ার ইন দ্য ডেকান ডু উই ফাইন্ড দ্য আর্লিয়েস্ট টার্কিশ স্টেট হাম্মামস? তো ডেকান যে রয়েছে টার্কিশ স্টাইল এটি কোথায় পাওয়া যায়? ওকে, হাম্মামস এর শৈলী, এটি একটি টার্কিশ শৈলী, এটি কোথায় পাওয়া যায়? ইন গোলকুন্ডা নিয়ার হায়দ্রাবাদ, ইন ফিরোজাবাদ নিয়ার গুলবর্গা, ইন বিজাপুর নিয়ার দ্য গোল গম্বুজ, ইন খুলদাবাদ নিয়ার ঔরঙ্গাবাদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ফিরোজাবাদ নিয়ার গুলবর্গা। ইন ফিরোজাবাদ নিয়ার গুলবর্গার কাছে পাওয়া গিয়েছে। নেক্সট, এট দ্য টাইম অফ অ্যাকসেশন ইলতুৎমিশ ওয়াজ গভর্নর অফ? তো যখন তিনি সিংহাসনে আরোহণ করেছেন, ঠিক আছে, তার সেই টাইমে আর কি। তো ইলতুৎমিশ কোথাকার গভর্নর ছিলেন? বেঙ্গল, সিন্ধ, মুলতান, বদায়ুন। তো এভাবেও শুধু ছোট্ট একটু প্রশ্ন দিয়েও কিন্তু পরীক্ষার্থীদের চিন্তায় ফেলে দেয় কমিশন। তো সব দিক থেকে তোমাকে রেডি হয়ে যেতে হবে অন্ততপক্ষে এক্সাম কোয়ালিফাই করার জন্য। বেশি কিছু না হলেও শুধুমাত্র এক্সাম কোয়ালিফাই করার জন্য এটুকু তো মনে রাখতেই হবে। তো সিংহাসনারোহণের সময় ইলতুৎমিশ তিনি গভর্নর ছিলেন বদায়ুনের গভর্নর ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, ডিউরিং আলাউদ্দিনস রেইন এ টঙ্কা ওয়াজ মেড অফ? তো আলাউদ্দিনের শাসনকালে, আলাউদ্দিনের টাইম পিরিয়ড 1296 থেকে 1316। তো একটি টঙ্কা কত জিতল নিয়ে তৈরি হতো? 50 জিতলস, 49 জিতলস, 48 জিতলস, 47 জিতলস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 48 জিতলস সমান সমান একটি টঙ্কা। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজি থেকে কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু কিরকম প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর কনসেপ্ট জানা আছে কি না, এজন্য কিন্তু কিরকম ভাবে আলাউদ্দিন খলজি থেকে প্রশ্ন আসতে পারে, বলবন থেকে কিরকম প্রশ্ন আসে, ইলতুৎমিশ থেকে প্রশ্ন কিরকম আসে, যতই তুমি থিওরি পড়ো, যতই কিছু পড়ো, আর এই প্রশ্নগুলো সলভ করাটাও থিওরির সাথে সাথে এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। যারা দেখছো তারা বুঝতে পারছো কত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য বলি সবগুলো ক্লাস প্লিজ একবার দেখে আসো। প্রচুর কনসেপ্ট, প্রচুর নিউ প্রশ্ন তুমি পাবে। কনসেপ্ট একই, কিন্তু প্রশ্ন কিরকম ভাবে আসে সেটাও তুমি জানতে পারবে। ওকে, তো 48 জিতলস ইকুয়াল 1 টঙ্কা। নেক্সট, the fort of Jajnagar against the Ulugh Khan led an expedition was in the kingdom of? তো জাজনগর দুর্গ যে রয়েছে,
এর বিরুদ্ধে উলুগ খান একটি অভিযান করেন। তো এটি কোন রাজ্যে অবস্থিত? ওয়াজ ইন দ্য কিংডম অফ, কোন রাজ্যের কিংডম ছিল? ওড়িশা, মালবা, গুজরাট, ওয়ারাঙ্গল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ওড়িশা। ওকে, নেক্সট। The Bharuch Fort Bhandar is an archaeological find of dash gold coins. তো আর্কিওলজিক্যাল যে প্রত্নতাত্ত্বিক গবেষণা রয়েছে, এখানে স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল ভারুচ হোর্ট ভান্ডার থেকে। ভারুচ হোর্ট অর্থাৎ ভারুচ ভান্ডার থেকে স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল, আর্কিওলজিক্যাল যে খনন তত্ত্ব আবিষ্কার হয়েছে তাতে। কত শতকে? 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 15th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি 14th সেঞ্চুরি। ইয়েস, মনে রাখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এরকম ভাবে শুধুমাত্র থিওরিতে পড়লে অনেক সময় জানা যায় না, এভাবেও প্রশ্ন হয়। ওকে, নেক্সট দেখো, প্রাকুরেখে is related to কিসের সঙ্গে সম্পর্কিত? সোশ্যাল সিস্টেম অফ বিজয়নগর এম্পায়ার, ফেস্টিভ্যালস অফ বিজয়নগর এম্পায়ার, ল কোডস অফ বিজয়নগর এম্পায়ার, রেভিনিউ সিস্টেম অফ বিজয়নগর এম্পায়ার। তো প্রাকুরেখি এটি ছিল বিজয়নগরের রেভিনিউ সিস্টেম, রাজস্ব ব্যবস্থা। বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থাকে বলা হতো প্রাকুরেখে। ওকে, নেক্সট। One of the longest canals in the Deccan is that which supplied water to the dashport. তো কোন দুর্গ থেকে ওয়াটার প্রচুর পরিমাণে সাপ্লাইড করা হতো? গোলকুন্ডা, গুলবর্গা, বিজাপুর, বিদর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, বিদর থেকে। বিদর সম্পর্কে প্রশ্ন দেখে রাখো। নেক্সট, The Nimatnama is a history of painting styles. চিত্রাঙ্কন শৈলী is important because it shows। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, The combination of Iranian and Indian styles। ইরানি এবং ভারতীয় শৈলী যে রয়েছে তারই মিশ্রণ এই চিত্রকলা শৈলী। নেক্সট, At the Battle of Khanwa, Babur had to face। তো ব্যাটেল অফ খানুয়ার যুদ্ধে বাবর কার সম্মুখীন হন? তো একটা প্রশ্ন ছিল এর আগের দিন যে বায়ানার যুদ্ধে রানা সঙ্গের কাছে বাবরের বাহিনী পরাজিত হয়, সেটা কিন্তু বায়ানার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ, চান্দেরের যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ ঠিক আছে, কিন্তু বায়ানার যুদ্ধ বলে একটা যুদ্ধ রয়েছে। ওকে, তো এখানে দেখো খানুয়ার যুদ্ধে বাবর কার সম্মুখীন হয়েছিলেন? রানা সংঘ, রানা প্রতাপ, দি আফগানস, দি এ কনফেডারেসি অফ রাজপুতদের একটি সংঘ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, অর্থাৎ এখানে অপশন তোমার দুটো হবে, এ এবং ডি, রানা সংঘ আর একটি রাজপুত সংঘ। ওকে, রাজপুতদের কনফেডারেসি, ঠিক আছে। তো এখানে যারা এ অপশন করেছে তারাও +2 পেয়েছে, যারা ডি করেছে তারাও কিন্তু +2 পেয়েছে, কারণ দুটো উত্তর এখানে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মুঘল রুলার্স নেভার এস্টাবলিশ এ পার্মানেন্ট ক্যাপিটাল? কোন মুঘল সম্রাট যিনি কখনো পার্মানেন্ট রাজধানী, চিরস্থায়ী রাজধানী প্রতিষ্ঠা করেননি? ওকে, কে তিনি? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আকবর, যার কোনো চিরস্থায়ী পার্মানেন্ট রাজধানী ছিল না। আকবর, অপশন সি ইজ রাইট। আকবরের টাইম পিরিয়ড কত? 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। আর আকবরের জীবনের শেষ অভিযান কোনটি? আসিরগড় অভিযান। ওকে, যেটি হয় 1601 সালে। নেক্সট, আকবর অ্যাবলিশড পিলগ্রিমেজ ট্যাক্স ইন ড্যাশ অ্যান্ড জিজিয়া ইন। তো ডব্লিউবি সেট থেকে এখানে থেকে প্রশ্ন এসেছিল। ঠিকঠাক ভাবে দেখে রাখো, আবার আসতে পারে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ,
1563 এবং 1564 নেটেও কয়েকবার রিপিট হয়েছে এখান থেকে প্রশ্ন। তো আকবর তীর্থকর বন্ধ করেন, লোভ মুক্ত মানে তীর্থকর হচ্ছে তিনি অ্যাবলিস্ট করেন মানে বাতিল করেন আর কি, সেটি হবে 1563 সালে। আর জিজিয়া তিনি বাতিল করেন 1564 সালে। ওকে, 1563 তে তীর্থকর আর জিজিয়া 1564। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেম দ্য মনুমেন্ট বিল্ট বাই শের শাহ ইন দিল্লি। তো সেই মনুমেন্ট অর্থাৎ সেই স্মারক রয়েছে যেটা তিনি আর কি তাদের স্থাপত্য টাইপের শের শাহের আমলে নির্মিত, শের শাহ স্বয়ং নির্মাণ করেছেন দিল্লিতে। কোন মনুমেন্টটি তিনি সেখানে নির্মাণ করেছেন? কুয়াবত উল ইসলাম মস্ক, এটি তো হচ্ছে না। কিলা ই কুহনা মসজিদ, সিরি ফোর্ট নয়, হৌজ খাস মাদ্রাসা। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিলা ই কুহনা। কুয়াবত উল ইসলাম মস্ক নয়, সিরি ফোর্ট নয়, এটি আকবর, হৌজ খাস মাদ্রাসা নয়। অপশন বি ইজ রাইট। ওকে, এটি তিনি নির্মাণ করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। Which of the following is an important source for the study of the Nizam Shahi dynasty and Malik Ambor? তো নিজাম শাহী ডাইনেস্টি এবং মালিক অম্বর সম্পর্কে স্টাডি করার জন্য কোন উপকরণটি, কোন সোর্সটি, উপাদানটি ভীষণ গুরুত্বপূর্ণ? ইম্পর্টেন্ট সোর্স কোনটি, গুরুত্বপূর্ণ সোর্স কোনটি? আইন ই আকবরী, ফুতুহাত ই সালাতিন, বুরহান ই মাসির, তুজুক ই বাবরি। তো দেখতে পাচ্ছ নিজাম শাহী রাজবংশ, নিজাম শাহী বংশ এবং মালিক অম্বর সম্পর্কে স্টাডি করার অথবা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে যাচ্ছে এখানে বুরহান ই মাসির গ্রন্থ, এই গ্রন্থটি বুরহান ই মাসির গ্রন্থ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার দ্য মেন নায়ক কিংডমস দ্যাট ইমার্জড আফটার দ্য ডিক্লাইন অফ দ্য বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর এম্পায়ারের যে পতন, তারপর প্রধান নায়ক কিংডম রাজ্য উৎপত্তি ঘটে। তো সেগুলো কারা? মাদুরাই, জিনজি, তাঞ্জাভুর। জিনজি, মাইসোর, মাদুরাই, তাঞ্জাভুর। মাদুরাই, জিনজি, তাঞ্জাভুর, মাইসোর। মাদুরাই, জিনজি, তাঞ্জাভুর, ইক্কেরি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, অপশন ডি, মাদুরাই, জিনজি, তাঞ্জাভুর, ইক্কেরি। তো একটা কথা আমি বলে দিই, যারা ইউজিসি নেট এক্সাম দেবে তো তাদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, তারাও কিন্তু এই এমসিকিউ গুলো যে পড়াচ্ছি 1500+ এমসিকিউ হয়ে গেল এতদিনে, তো এগুলো কিন্তু দেখে নিয়ে পরীক্ষা দিতে গেলে তোমার অনেক কিছু কিন্তু ক্লিয়ার থাকবে, অনেক কনসেপ্ট, অনেক প্রশ্ন তুমি জানতে পারবে। ঠিক আছে, মোটে কথা তুমি এখান থেকে দারুণভাবে উপকৃত হবে, ভীষণ হেল্প হবে তোমার। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিজয়নগরের পতনের পর মাদুরাই, জিনজি, তাঞ্জাভুর, ইক্কেরি রাজ্যের উত্থান ঘটে। নেক্সট, The Charminar at Daulatabad was erected by Jafar Khan, who is better known as। তো দৌলতাবাদে অবস্থিত চারমিনার, সেটির নির্মাণ করেন জাফর খান। ওকে, তাকে আরো ভালো কি নামে জানা যায়? আলাউদ্দিন হাসান বহমান শাহ, ফিরোজ শাহ তুগলক, ফিরোজ বহমান শাহ, উলুগ খান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, আলাউদ্দিন হাসান বহমান শাহ, আলাউদ্দিন হাসান বহমান শাহ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। দি মারাঠাস অ্যাটাকড গোয়া ইন। মারাঠারা কবে গোয়া আক্রমণ করেন, গোয়া অভিযান করেন কবে? 1677, 1689, 1730, 1756। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1730 সালে মারাঠারা গোয়া আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন। ইন দ্য বিজয়নগর এম্পায়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এখানে প্রশ্ন। টু হোয়াট ডু দ্য টার্মস আমারা, ভান্ডারওয়াদা অ্যান্ড মানিয়া রেফার টু? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনে আমারা, ভান্ডারওয়াদা অ্যান্ড মানিয়া
কাকে রেফার করতো? টাইপস অফ ল্যান্ড গ্রান্টস ভূমি অনুদান, টাইপস অফ ট্যাক্সেস করের যে টাইপ থাকে বিভিন্ন সেটি, মোডস অফ ট্রান্সপোর্ট পরিবহন ব্যবস্থার বিষয়ে, কাস্টমস ডিউটিস কালেক্টেড দ্য পোর্ট অফ কৃষ্ণাপত্তনম বন্দর যে রয়েছে পোর্ট, সেখানে যে কাস্টমস ডিউটি কালেক্ট করা হতো সেটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টাইপস অফ ল্যান্ড গ্রান্টস ভূমি অনুদানের টাইপকে বলা হতো অমর ভান্ডারবাদ মানিয়া। ঠিক আছে, অপশন এ ইজ রাইট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউপি সেট এক্সামের জন্য। নেক্সট, খুরদা ওয়াজ এ ফর্ম অফ পেমেন্ট ড্যাশ মেড টু ড্যাশ। তো খুরদা একটি ফর্ম পেমেন্ট দেওয়ার অর্থ প্রদান করার একটি ফর্ম। ঠিক আছে, অর্থাৎ একটি বিষয় যেটি কিসের তৈরি হতো? ইন কাইন্ড দ্য কুলকার্নি, ইন কাইন্ড দ্য পাটিল, ইন ক্যাশ দ্য কুলকার্নি, ইন ক্যাশ দ্য পাটিল। তো কাদের জন্য বা কাদেরকে ক্যাশে অর্থ প্রদান করা হতো, নগদ। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ইন ক্যাশ পাটিল। খুরদা ওয়াজ এ ফর্ম অফ পেমেন্ট ইন ক্যাশ মেড টু দ্য পাটিল। তো পাটিলদের অর্থ প্রদান করার জন্য একটি বিভাগ বা একটি খুরদা একটি আর কি বলবো, একটি প্রকার। ওকে, নেক্সট, ইন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল প্রশাসনে দ্য গভর্নর অফ এ পোর্ট ওয়াজ কল্ড। তো দুর্গের যে গভর্নর ছিলেন পোর্ট বন্দরের, তাকে কি বলা হতো? ড্যাশ হোয়াইল দ্য চিফ কালেক্টর অফ কাস্টমস ওয়াজ কল্ড। যখন মুখ্য সংগ্রহকারী যিনি কাস্টমস শুল্ক সংগ্রহ করতেন তাকে কি বলা হতো? কোতোয়াল মুতসদ্দি শাহবন্দর মুতসদ্দি কোতোয়াল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মুতসদ্দি শাহবন্দর। যিনি পোর্টের যে বন্দরের যে প্রধান ছিলেন গভর্নর, তাকে মুতসদ্দি বলা হতো। আর যিনি সীমা শুল্ক সংগ্রহ করতেন মুখ্য সংগ্রহকারী, তাকে শাহবন্দর বলা হতো। ওকে, নেক্সট, the system of Nazar Pahani was as a method of revenue assessment and collection was initiated by নজর পাহানি ব্যবস্থা, যেখানে রাজস্বকে পরিমাপ করা হতো এবং সংগ্রহ করা হতো। ঠিক আছে, কে করতেন? মাহমুদ গাওয়ান, রাজা টোডরমল, মালিক অম্বর, মালিক কাফুর। নজর পাহানি ব্যবস্থায় কারা রাজস্ব পরিমাপ করতেন এবং সংগ্রহ করতেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, মালিক অম্বর। ইয়েস, মালিক অম্বর থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, নেক্সট, ড্যাশ ইজ টু মেজারমেন্ট অফ ল্যান্ড ইন মহারাষ্ট্র অ্যাজ ড্যাশ ইজ টু মেজারমেন্ট অফ ল্যান্ড ইন নর্থ ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ আমরা একটা বিষয় আগের ভিডিওতে দেখে এসেছি। আগের ভিডিও দেখলে তুমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাঠি। তো কাঠি ছিল মারাঠাদের ভূমি পরিমাপ করার একক ছিল কাঠি। ওকে, কাঠি ইজ টু মেজারমেন্ট অফ ল্যান্ড ইন মহারাষ্ট্র অ্যাজ জরিপ ইজ টু মেজারমেন্ট অফ ল্যান্ড ইন নর্থ ইন্ডিয়া। মহারাষ্ট্রে যে ভূমি পরিমাপ করা হতো তার বিষয় ছিল কাঠি একক, আর উত্তর ভারতে যে ভূমি পরিমাপ করা হতো তার একক ছিল জরিপ। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মারাঠা এম্পায়ার থেকে ডব্লিউবি সেটের জন্য আসার মতো প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো এক্সাক্ট, এই প্রশ্নগুলো তোমার তখনই মনে থাকবে যখন তুমি এগুলোকে বারবার দেখবে এভাবে, অথবা বারবার দেখা যাই হোক, যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তুমি একদম বেসিক থেকে ঠিকঠাক ভাবে পড়বে, তারপর এগুলো একবার দেখে নাও, তোমার অবশ্যই মনে থাকবে। আবার আর একবারে মনে না থাকলে তুমি কয়েকবার দেখতে পারো, মাল্টিপল টাইমস তুমি দেখতে পারো, অনেকবার দেখতে পারো। ঠিক আছে, তোমার মনে অবশ্যই থাকবে, আর পরীক্ষাতে গিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে সহজেই। ওকে, নেক্সট প্রশ্ন,
Chhatrapati Shivaji Maharaj came into conflict with the Mughals for the first time in, তো ছত্রপতি শিবাজি মহারাজ যে ছিলেন তিনি ফার্স্ট টাইম মুঘলদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কবে? 1655 সালে, 1657 সালে, 1659 সালে, 1661 সালে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, 1657 সালে। ওকে, নেক্সট। বাঙ্কি ইন মিডিয়েভাল মহারাষ্ট্র ওয়াজ অ্যান অ্যাডিশনাল ট্যাক্স, অতিরিক্ত কর। তো বঙ্কি মধ্যযুগের মহারাষ্ট্রে বঙ্কি একটি অতিরিক্ত কর ছিল, ঠিক আছে। অন কারা আদিত, কাদের উপর এই কর ধার্য করা হতো? দি ব্রিঞ্জল হারভেস্ট, মেটাল ল্যাম্প সাপ্লাই টু এ টেম্পল মার্চেন্টস, ব্যাম্বুস ব্রট ইন ফর সেল ইন এ ভিলেজ ফেয়ার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, মার্চেন্টস, বণিকদের উপর এই কর ধার্য করা হতো। ওকে, বঙ্কি ইজ ইন মিডিয়েভাল মহারাষ্ট্র ওয়াজ অ্যান অ্যাডিশনাল ট্যাক্স অন মার্চেন্টস। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, The Mirat-e-Ahmadi has the word talpot. What does the word mean? তো মিরাট-ই-আহমদিতে একটি ওয়ার্ড রয়েছে তলপট। এই তলপটের উত্তর কি? স্টেট প্রপার্টি ইকুইভ্যালেন্ট টু খালিসা ল্যান্ড, কমিউনিটি ওন্ড প্রপার্টি ইন দ্য ট্রাইবাল এরিয়াস, ল্যান্ড ওন্ড বাই ইন্ডিভিজুয়াল পেজেন্টস, ল্যান্ড দ্যাট কুড বি অ্যাসেন্ট ইন জাগির। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, এস্টেট প্রপার্টি ইকুইভ্যালেন্ট টু খালিসা ল্যান্ড। এস্টেটের যে প্রপার্টি, সম্পত্তি, সেটি যেটি খালিসা ভূমির সমান ছিল। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হুইচ সিটি ওয়াজ অলসো নোন অ্যাজ খুজিস্টা বুনিয়াদ ইন 17th century। তো 17th শতকে খুজিস্ট বুনিয়াদ কোন শহরকে বলা হতো? কোন শহর ছিল তাকে এই নামেও ডাকা হতো? বুরহানপুর, বিদর, আহমেদনগর, ঔরঙ্গাবাদ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ঔরঙ্গাবাদ। ওকে, নেক্সট। মারাঠা অ্যাটাক অন সলসেট ইন 1730 ওয়াজ রিপালসড বাই। তো মারাঠারা 1730 সালে সলসেট অ্যাটাক করেন। রিপালসড বাই কে? দি পর্তুগিজ, দি ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ, দি ইংলিশ অ্যান্ড পর্তুগিজ। তো তাদেরকে পুনরায় সে স্থান থেকে করার জন্য সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ইংলিশ অ্যান্ড পর্তুগিজদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। নেক্সট প্রশ্ন, ডি কোথায়? ওকে, ডি দেখা যাচ্ছে না। ওকে, দি মারাঠা chronology entitled Pargana Wali Yadinama is important as a source because it is based on Ferista's work in Y. It gives the names of officers in Y. It gives an account of the Peshwa's Jagirs in Y. It gives details in Chhatrapati Shivaji Maharaj's conquest around Y. তো ওয়াই যে ছিল পরগনা ওয়াই ইয়াদিনামা, তো এটি ইম্পর্ট্যান্ট সোর্স, একটি ইজ ইম্পর্ট্যান্ট অ্যাজ এ সোর্স বিকজ একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ সঠিক উত্তর হবে অপশন বি, ইট গিভস দ্য নেমস অফ অফিসার্স ইন ওয়াই। তো এখানে যে বিভিন্ন অধীক্ষক রয়েছে তাদের নাম রয়েছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ভক্তি সেন্টস, ভক্তি যে সেন্টস উপাসক তাদের বলা হচ্ছে অলসো প্রোভাইডস ইনফরমেশন অন অ্যাসপেক্টস অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। তো কোন ভক্তি সেন্টস, ভক্তি সন্ন্যাসী, তিনি মুঘল প্রশাসন সম্পর্কেও ইনফরমেশন দিয়েছেন, প্রোভাইড করেছেন? সুরদাস অ্যান্ড দাদু দয়াল, সুরদাস অ্যান্ড মীরাবাই অ্যান্ড সেন্ট নামদেব অ্যান্ড সেন্ট কবির। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, সুরদাস অ্যান্ড দাদু দয়াল।
सूरदास एंड दादू दयाल। सूरदास के बोला হয় ব্লাইন্ড বার্ড অফ আগ্রা, ব্লাইন্ড বার্ড অফ আগ্রা सूरदास के बोला হয়, মনে রাখো পরীক্ষায় আসতে পারে। In which South Indian source do we get information about the invasion of Nadir Shah? তো নাদির শাহের যে আক্রমণ রয়েছে, আক্রমণ নাদির শাহ যে অভিযান করেছেন তার কথা আমরা দক্ষিণ ভারতের কোন গ্রন্থ বা কোন সোর্স থেকে জানতে পারি? দি তুচুক ই ওয়ালা চাহি, দি ডায়েরি অফ আনন্দ রঙ্গ পিল্লাই, দি রিপোর্ট অন দ্য জমিনদার্স অফ শিবগঙ্গ, দি রিপোর্ট অন দ্য রেবেলিয়ন অফ দ্য ইয়াচামা নায়ক। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, দি ডায়েরি অফ আনন্দরঙ্গ পিল্লাই। আনন্দরঙ্গ পিল্লাইয়ের ডায়েরি যে রয়েছে তার গ্রন্থে নাদির শাহ যে আক্রমণ করেছেন সেই সোর্স পাই আমরা। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, একদিকে কলোনিয়াল পোর্ট আর একদিকে কলোনিয়াল পাওয়ার। তো একদিকে দুর্গ রয়েছে আর পাওয়ার কাদের হাতে ছিল? আর.সি. দত্ত, দাদাভাই নরজি, ডি.এইচ. বুকানন, স্যার টমাস মুনরো সম্পর্কে প্রশ্ন রয়েছে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে মডার্ন ইন্ডিয়া থেকে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সলভ করি। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তো এখানে দেখতে পাচ্ছ 66 নম্বর প্রশ্ন। একদিকে হয়ে যাচ্ছে লিস্ট 1 কলোনিয়াল ফোর্ট আর একদিকে কলোনিয়াল পাওয়ার শক্তি। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে একটু দেখে নেব। ড্যান্সবুর্গ এর অধিকার কার কাছে ছিল? এটি হয়ে যাচ্ছে অপশন সি। ড্যান্সবুর্গ ড্যানিশ, এ দুর্গ ড্যানিশদের অধিকারে ছিল। নেক্সট, গেল্ডেরিয়া বা জেল্ডেরিয়া এটি কার অধিকারে ছিল? ডি, ডাচদের অধিকারে। নেক্সট, সেন্ট ডেভিড এই দুর্গটি কার অধিকারে ছিল? এখানে হয়ে যাচ্ছে ইংলিশদের অধীনে। আর সেন্ট থোম এটি হয়ে যাবে পর্তুগিজদের অধিকারে, বি। ঠিক আছে, তো ড্যান্সবুর্গ এটি হবে ড্যানিশদের অধিকারে ছিল। তারপর জেল্ডেরিয়া এটি হয়ে যাচ্ছে ডাচদের অধিকারে, আর সেন্ট ডেভিড ইংলিশদের অধিকারে, সেন্ট থোম এটি পর্তুগিজদের অধিকারে। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, তোমরা তো লাইকই দাও না। তবু কালকের ভিডিওতে বেশ কয়েকজন লাইক দিয়েছো, অনেক ধন্যবাদ। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমার ফ্রেন্ডসকে শেয়ার করতে ভুলো না, অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডসকে। ঠিক আছে, এভাবে মিডিয়েভাল ইন্ডিয়া থেকে 60+ প্রশ্ন, তারপর আধুনিক ভারত থেকেও প্রশ্ন, এরপর একটা ভিডিও এক্সট্রা বানিয়ে দেব হিস্টোরিওগ্রাফির জন্য। ঠিক আছে, আর এর সাথে আরও যে প্রাচীন ভারতের বিভিন্ন এমসিকিউ রয়েছে, তারপর মিক্সড এমসিকিউ হবে, প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত, সাথে হিস্টোরিওগ্রাফি। তো দেখতে থাকো আমাদের চ্যানেল UGC নেট হিস্টোরি ক্লাসেস 24। থ্যাংক ইউ, টেক কেয়ার।